গুন্ডাগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়ে মিঠিকে বাঁচিয়ে নিল কৃষাণু। খুশি হয়ে যায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী সহ সবাই রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ করে মাঝ রাস্তায় দেখা যায় কিছু গাছ ফেলে রাখে, আর তখনই দেখা যাবে সেখানে সবাই নেমে পড়ে। এরপর নেমে দেখতে পায় যে গাছ। এরপর দেখা যায় কৃষাণু বলছে যে এখানে আবার কে গাছ এই সমস্ত কে রেখে দিল বলতো? কিছুই তো বুঝে উঠতে পারছে না। বুবলাইও তখন বলে, আর তখন বলে এরকম ভাবে ব্লক করে রেখেছে কেন? নতুন বলে কি হলো বলতো? বলে আচ্ছা, মাঝ রাস্তায় এভাবে গাছ রেখে দিয়েছি, কিছুই তো বুঝতে পারছি না। তখন দেখা যাবে কমলিনী, মিঠিল সহ সবাই নেমে আসে। এরপর বলে এই ব্যাপার, তোমরা নামছো কেন? তোমরা বসো না, পরে নামা যাবে। আর তখনই দেখা যাবে সেই গুন্ডাগুলো আসতে থাকে। এরপর দেখা যাবে যে কৃষাণু, বুবলাই দুজনেই চেষ্টা করতে থাকে গাছগুলো উঠানোর জন্য। আর তখন বলে উঠছে না, খুব ভারী। এরপরে সেখানে গুন্ডাগুলো চলে আসে। এরপর তো সবাই খুব ভয় পেতে থাকে। তখন কৃষাণু বলছে, কি ব্যাপার, তোমরা করছোটা কি? হ্যাঁ? আর তখন সবকিছু তাদেরকে, মানে তাদের থেকে লুট করে নেওয়ার জন্যই দেখতে থাকে। আর তখন দেখা যাবে কৃষাণু বলে, আরে বাবা, আমরা একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গায় যেতে চাইছি, আপনারা কারা? আমাদের কাছে কিছু নেই। আর তখন দেখা যাবে কৃষাণুর কলার ধরে বলে, এই কোনো কথা হবে না, কোনো কথা না, একদম চুপ, একদম চুপ। আর তখন আবার চিৎকার করে বলছে, দেশে কি আইন কানুন নেই? এদিকে মিঠি, মানে কমলিনী মিঠিকে বলছে যে তোরা আমার কাছেই থাক, আর কোথাও যাস না, ঠিক আছে? এখান থেকে যাবি না। এদিকে ঠাম্মি তো খুব বেশি ভয় পেয়ে যায়। কমলিনীর মা খুব বেশি ভয় পেয়ে তখন বলতে থাকে, আপনারা স্বর্ণ গয়না চান তো? এই যে নিন, আমার থেকে নিয়ে নিন, আমার হাতে আছে, এগুলো নিয়ে নিন। তারপরেও ওদের কোনো ক্ষতি করবেন না। দেখা যাবে কুর্চিও কাঁদতে থাকে। আর তখন ঐন্দ্রিপ বলছে, আরে বাবা চুপ করো না, তোমাকে তো বললাম গাড়িতে বসে থাকতে, তোমার নামার কি দরকার ছিল বলো তো? আর এদিকে কমলিনী সহ সবাই ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে নতুনও চিৎকার করতে থাকে। নতুনের কাছে তখন যায়। নতুনের কাছে সেই গুন্ডাগুলো গিয়ে পিস্তলটা মাথায় ধরলে গুলো তো আরো কমলিনী বেশি ভয় রকম পেয়ে যায়। করতে থাকে। কমলিনী আর তখন তখন ছুটে দেখা আসে যাবে স্বপ্নের ছোট নতুনের কাকু কাছে আর দেখতে বলে, থাকে ওর কিছু কিছুই করার করবেন না থাকে না, আপনারা। সোনা গয়না এরপর চান মিঠি তো নিন, মিছিল আমার থেকে দাঁড়িয়ে সবটা সব নিয়ে নিয়ে নিন। নিচ্ছে। আর আর তখন তখন দেখা যাবে কমলিনী বলছে, তুমি যাবে না, তুমি দিয়ে দাও সবটা। তখন বলে, কি বলছো, কি বলছো? ওরা কি চাইলে হলো নাকি? দেশে কি আইন কানুন নেই? এরপর কুর্চিও দৌড়ে যায়। কুর্চি তখন বলে, আচ্ছা আপনারা তো যা নেওয়ার নিয়ে নিয়েছেন, এবার মেয়েগুলোকে আমাদেরকে ছেড়ে দিন না, ছেড়ে দিন। তখন দেখা যায় নতুনও বলছে, হ্যাঁ, আপনাদের যা নেওয়া ছিল আপনারা তো নিয়ে নিয়েছেন, এবার আমাদেরকে ছেড়ে দিন। আর তখন বুবলাই, মানে মিছিল ওইদিকে দৌড়ে আসে আর বলে, এই কি চান, কি চান আপনারা? আর তখনই দেখা যাবে মিছিলকেও ধরতে যাবে, সেই মুহূর্তে বুবলাই এসে আটকায়। বুবলাই তখন বলে, একদম না, মেয়েদের গায়ে একদম হাত তুলবেন না। এদিকে কৃষাণু তখন রেগে যায়। কৃষাণু তখন বলছে, এই আপনারা কি চান, কি চান আপনারা? আপনারা যা বলবেন তাই হবে নাকি? কিচ্ছু দিব না, কোনো টাকা পয়সা নেই আমাদের কাছে, যা নিয়েছেন তা নিয়েই চলে যান। তখনই দেখা যাবে কৃষাণুর মাথায় পিস্তল ঠেকায়। এরপর মিঠি দেখে সেটা থাকতে পারে না। মিঠি তখন দৌড়ে চলে আসে। মিঠি এসে তখন কৃষাণুকে জড়িয়ে ধরে আর বলে, ওকে মারবেন না, ওকে মারবেন না প্লিজ, আপনারা কি চান কি? আপনারা যা নিয়েছেন নিয়েছেন তো, কৃষাণু দিয়ে দাও না। আর তখন বলছে, আমি কি দিয়ে দিব? হ্যাঁ, কি দিয়ে দিব? কিচ্ছু দিব না তাদেরকে আর। তখন বলে, কেন এমন করছো তুমি? দেখছো তো ওরা এমন করছে, যা যা দেওয়ার ওদের টাকা পয়সা দিয়ে দাও। আর তখন কৃষাণু কিছুতেই মানতে চায় না। তারপর এদিকে কুর্চিও কান্নায় ভেঙে পড়ছে। এরপর দেখা যায়, তারপর নতুন বলছে যে, কি চাইছেন কি আপনারা? আমাদের কাছে তো আর টাকা পয়সাও নেই, এবার মেয়েটাকে ছেড়ে দিন। এরপর দেখা যাবে লোকগুলো মিঠির হাতটা কিছুতেই ছাড়ছে না। মিঠি এদিকে দেখা যায় কৃষাণুকেও ছাড়ছে না। মিঠি কৃষাণুকে বলছে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি কিছু বুঝতে চাইছো না? দেখছো না লোকগুলো কেমন করছে? আর তখন বলে, যা আছে তুমি দিয়ে দাও না। এরপর কৃষাণুর কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয় মিঠিকে সেই গুন্ডাগুলো। আর তখন কৃষাণুও পাগল হয়ে যায়। এরপর দেখা যাবে মিঠিকে নিয়ে চলে যেতে লাগে সেখান থেকে। আর কিছু লোকজন কৃষাণুকে ধরে রাখে। এরপর মিঠিকে নিয়ে গাড়িতে ওঠায়। তখন দেখা যাবে এদিকে কমলিনী কান্নায় ভেঙে পড়ে আর বলে, মিঠি, মিঠি মা, এই বলে চিৎকার করতে থাকে। এদিকে কৃষাণু সেই গাড়ির পেছন পেছন যেতে থাকে, মিঠিকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। আর তখন অন্যদিকে কান্না করলে তখন বুবলাই বলছে, মা প্লিজ তুমি এভাবে কান্না করো না, তুমি গাড়িতে ওঠো, আমরা গাড়ি করে গেলে এই গাড়িটার পিছন নিলে হয়তো বা মিঠিকে খুঁজে পাবো, এভাবে কান্না করলে কোনো সলিউশন হবে না, তুমি চলো। কিন্তু কিছুতেই কমলিনী থামতে চায় না। কমলিনী কান্নায় ভেঙে পড়ছে।
কমলিনী বলছে, "আমার মিঠি মা, মিঠি মা, মিঠিকে কোনো ক্ষতি করে দেবে না তো?" আর তখন দেখা যাবে নতুন বলে, "কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। আমাদের মিঠি ঠিক আছে, তোমরা গাড়িতে ওঠো।" এই বলে সবাই গাড়িতে ওঠে। আর তখন নতুন বলে, "আমি বরঞ্চ একটা অফিসারকে ফোন করছি।" আর তখন বলতে থাকে, কলকাতার বড় অফিসার যে তাকে ফোন করলে হয়তোবা কোনো একটা ব্যবস্থা করতে পারবে।" আর তখন অয়নদীপ বলে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনি ফোন করুন, ওতেই কাজ হবে।" আর তখন দেখা যাবে সেই নাম্বারে নতুন ফোন করতে থাকে। ফোন করে তখন সবটা খুলে বলে। সবটা শোনার পর বলছে অফিসার, "কি বলছেন কি আপনি? এত বড় দুর্ঘটনা হয়ে গেছে?" আর তখন বলছে, "আমরা খুব বিপদে পড়েছি। আমাদের গাড়িটা ডাকাতি হয়েছে। আমাদের মেয়েকে আমরা মিহিরপুর যাচ্ছিলাম আমাদের গাড়িতে, মানে হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় ঢুকবো আর জঙ্গল একটা রাস্তা আছে, একটা জায়গা আছে, সেখানে ডাকাতি হয়েছে। আমাদের মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছে। আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছে। প্লিজ স্যার।" তখন বলে, "সে কি?" এরপর বলছে, "এখানকার থানার লোকাল থানার নাম্বারটা আমাদের জানা নেই। আপনি প্লিজ কিছু করুন স্যার, মেয়েটাকে উদ্ধার করতে হবে। ওরা যদি দূরে চলে যায় আমাদের কিছু করার থাকবে না। ওদের সাথে পিস্তল আছে স্যার, খুব ডেঞ্জারাস।" তখন বলছে, "রাখুন, আমি দেখছি কি করা যায়।" এই বলে লোকটা ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় কৃষাণু পিছন যেতে থাকে। আর হঠাৎ করে কৃষাণু একদম মানে একদম অস্থির হয়ে যায়, হয়রান হয়ে যায়, কিন্তু কিছুতেই তাদেরকে ধরতে পারে না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। গাড়ির পিছু নিয়ে কি আর নিজের মতো করে গাড়ির মতো করে দৌড়ানো যায়? আর তখন কৃষাণু সেখানেই থেমে যায়। এদিকে দেখা যাবে সেই বড় পুলিশ অফিসার আ উম এদিকে মিহিরপুর থানায় ফোন করে সবটা জানিয়ে দিয়েছে। আর তারপর দেখা যাবে এদিকে কমলিনী কিছুতেই কান্না থামছে না। এদিকে গাড়িটাও ছেড়ে দেয় সবাই। এরপর সবাই যেতে থাকে। মাঝ রাস্তায় দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে আছে তখন কৃষাণুকে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর কান্নায় ভেঙে পড়ছে কমলিনী। কমলিনীর কান্না দেখে নতুন বারবারই বলছে যে, "তুমি থামো, কিচ্ছু হবে না আমাদের মিঠির। আমাদের মিঠি ঠিক থাকবে।" তখন বলে, "ও দিদিভাই" তখন কুর্চি বলে যে, "বৌদিভাই তুমি কান্না করো না। আমাদের মিঠির কিচ্ছু হবে না। আমাদের মিঠি ঠিক আসবে।" এদিকে দেখা যাবে কমলিনীর মাও কাঁদছে। কমলিনীর বাবা সান্ত্বনা দিচ্ছে। তারপর দেখা যায় দীপে দিকে বলছে, "কৃষাণু তুমি যে এই গাড়িতে উঠে পড়লে, আচ্ছা বুবলাই কোথায়? ওই গাড়িটা কে চালাচ্ছে?" আর তখন স্বতন্ত্র বলে, "ওই গাড়িটাই বুবলাই চালাচ্ছে। বুবলাই ঠিক চালিয়ে আসতে পারবে। এখন আমাদেরকে ফোকাস করতে হবে মিঠিকে খোঁজা। ঠিক বুবলাই নিজেকে সামলাতে পারবে।" আর তারপর দেখা যায় তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, "এই কোন বিপদের মধ্যে পড়লাম আমরা বলতো?" আর তখন বলে, "ও বাবা মেয়েটাকে কোথায় পাবো?" আর তারপর দেখা যাবে কমলিনী কিছুতেই কান্না থামছে না। কমলিনী বলে, মিঠি বলে চিৎকার করতে থাকে। আর তখন কুচি বলে, পেয়ে যাবো বৌদিভাই।" তারপর দেখা যাবে অনেকটাই দূর খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর একটা রাস্তার পাশে যায়, কিন্তু সেই রাস্তাটার মাঝখানে দুটো রাস্তা যায়। কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছে না। বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে। তখনই সেখানে গাড়িটা থেমে যায়। আর তারপর এদিকে বলে, "আমাদের সময় নষ্ট করা যাবে না। আমাদের গাড়িগুলো দুদিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা বুবলাই একটা কাজ কর। তোরা বরঞ্চ এদিকে যা, আমরা এদিকে যাই। আর কোনো সমস্যা হলে ফোন দিবি।" এই বলে তখনই দেখা যাবে ওরা গাড়িতে উঠে যায়। একজন বাম দিকে যায়, আরেক গাড়ি ডান দিকে যায়। তখন দেখা যাবে কিছুই খুঁজে পাচ্ছে না। আবার সামনের দিকে গেলে মিহিরপুর থানাটাও খুঁজে পাচ্ছে না যে ঠিক কোন দিকে। আর তখন দেখা যাবে অন্ধকারে কিছুই দেখতে পাই না। নতুন বলে, "আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যাবো আমরা? এই অবস্থায় কোথায় যাবো?" আর তখন এদিকে কমলিনী কাঁদছে আর বলে, "কেঁদো না, প্লিজ কেঁদো না। শান্ত হও। দেখো আমি ঠিক মিঠিকে ফিরিয়ে দিব। তুমি এরকমভাবে কান্না করো না, চিন্তা করো না। আমি তো আছি। এবার এরকম তুমি যদি এরকমভাবে প্যানিক করো তাহলে আমার কি হবে বলো তো? আমারও তো টেনশন হয়। এই অবস্থায় কি আমি গাড়ি চালাতে পারবো? আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দাও। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো।" তখন কমলিনী উম উম কান্না তো কিছুতেই থামছে না। তারপর দেখা যাবে এদিকে আ কৃষাণু বলছে, "ওরা কি ভেবেছে? ভেবেছি কি ওরা এত কিছু করে পার পেয়ে যাবে? কিছুতেই না। এখানে তো থানা পুলিশ বলতে কিছু আছে না।" আর তখন বলে, "এখন আমরা কোথায় যাবো? অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করো কৃষাণু, আমরা বরঞ্চ তাহলে এখন থানায় যাই। আর বুবলাইরা থানাটা চিনবে কিনা ঠিকমতো, মানে ওদেরকে যদি একটু ঠিকানাটা বলে দাও, এরপর অয়নদীপকে ফোন করে ঠিকানা সবকিছু বলতে থাকে। সেই অনুযায়ী গাড়িটা চালাতে থাকে বুবলাই। তারপরে সবাই মিলে থানায় চলে আসে। এদিকে মিঠি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছে যে, "আমাকে বাঁচাও, ওকে বাঁচাও।" কিন্তু সেই লোকগুলো তাকে থামিয়ে রাখে। তারপর এদিকে দেখা যাবে থানায় আসলে এরপর সেই পুলিশ অফিসার বলছে,
আমি তো ফোর্স পাঠিয়ে দিয়েছি। এদিকে মিঠিও বলছে যে, "আপনাদের যদি কোনো বাড়ির মেয়ের সাথে এরকমটা হতো তাহলে আপনারা কি করতেন বলুন তো?" এইজন্য মিঠিকে মারে। যে, "আমাদের মা-বোনের সাথে তুলনা দিবি না। আমার মা-বোন এখানে আসেনি। বুঝতে পেরেছিস? আজকে রাতটা তুই আমাদের সাথেই থাকবি।" এদিকে দেখা যায় ঈশানও বলছে, "আচ্ছা আপনাকে কি ফোন করেনি উপর মহল থেকে?" আর তখন বলে, "হ্যাঁ, ফোন করেছে। আর আমরা তো ফোর্স পাঠিয়ে দিয়েছি।" আর ঠান্ডা মাথায় কথা বললে ঈশানও তখন রেগে যায়। আর বলে, "এত ঠান্ডা মাথায় কথা কি করে বলছেন আপনারা? এখান থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। ওদের খপ্পরে রয়েছে। যেকোনো সময় মেয়েটাকে মেরে ফেলতে পারে। আর আপনি এখানে বসে বলছেন যে, আমরা লোক পাঠিয়ে দিয়েছি, নিজে এখানে বসে আছেন।" তখন বলে, "আরে বাবা আমার ফোর্স তো গিয়েছে। আমি কি থানা ছেড়ে যেতে পারি?" আর তখন রতন বলে, "আপনি থানা থেকে বেরোতে পারবেন না? কি বলছেন কি আপনি? আপনার নামে কিন্তু কমপ্লেন করব। আপনি যদি থানা থেকে না বের হন, আপনি খবর পাবেন কি করে যে মেয়েটাকে কোথায় নিয়ে গিয়েছে?" আর তখন বলে, "ওরা সব জায়গায় খোঁজ করছে করুক। আপনি চিন্তা করবেন না। আপনি চিন্তা করছেন কেন? এই ২-৩ টা গ্যাংই এরকমটা করে। আজকে রাত না হোক কালকে সকালের মধ্যে আমরা ডেফিনিটলি খুঁজে বের করে দিব।" আর তখন নতুন রেগে যায়। আর বলে, "না আপনাকে বের হতে হবে।" আর তখন নতুন সেই অফিসারের কাছে ফোন করে আর সবটা জানায় যে উনি বসে আছেন। আর তারপর বলে, "কি বলছেন কি? আমি বলার পরেও উনি এখনো যাননি?" এরপর লোকটার কাছে ফোনটা দিয়ে দেয়। আর বলে, "কি ব্যাপার কি? আপনাকে জানিয়েছি আমি কখন? আপনি এখনো যাননি?" আর বলে, "আমি তো ফোর্স পাঠিয়ে দিয়েছি।" এরপর বলে, "আরে মশাই আপনি ফোর্স পাঠিয়ে দিয়েছেন, আর আপনি নিজে বসে আছেন?" তখন বলে, "কি করব বলুন? থানাটা তো মানে খালি।" এরপর বলে, সেটা আপনাকে দেখতে হবে না। আপনি এক্ষুনি যান।" আর বলে, "ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি এক্ষুনি যাচ্ছি।" আর তখন বলে, "মেয়েটাকে যে করেই হোক, যেকোনো বিনিময়ে হোক মেয়েটাকে খুঁজে বের করুন।" তখন বলে, "আচ্ছা ঠিক আছে।" এই বলে তখন লোকটা দাঁড়িয়ে যায়। আর তখন একজনকে মিস্টার ঘোষালকে ডাক দেয়। এরপর বলে, "গাড়িটা বের করো। থেকে এক্ষুনি বের হতে হবে।" আর তখনই দেখা যাবে ওরা বের হওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে তখন বলছে যে, "আচ্ছা আপনারা সবাই তো থানায় থেকে কোনো লাভ হবে না। আপনারা বরঞ্চ বাড়িতে চলে যান। আমরা পেলেই বাড়িতে নিয়ে যাবো। আমরা তো আর থানাতে আনবো না। আপনাদের বাড়িতেই নিয়ে যাবো। তো আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিন।" আর তখন এদিকে কমলিনী বলছে, "আমি কিন্তু কোত্থাও যাবো না মিটিকে ছাড়া। আমি এখানেই থাকবো।" নতুন তখন বলে, "প্লিজ দেখো।" আর তখন এদিকে দেখা যাবে কুর্চিও বলতে থাকে, "হ্যাঁ বৌদি ভাই তুমি বোঝার চেষ্টা করো। আমরা তো এখানে থেকে কিছু করতে পারবো না। সে বাড়িতে যাবে। তাহলে চলো বাড়িতে যাই। আর মিঠিকে পেলেই বাড়িতে নিয়ে যাবে।" এরপর বলে, "আমি তো নিশ্চিন্তে হয়ে বসে থাকতে পারবো না। আমার মেয়ে মিঠি।" এই বলে কাঁদতে থাকে। পুলিশ অফিসারও বোঝায়। আর তখন দেখা যাবে এদিকে কৃষাণু বলছে যে, "আন্টি আপনারা সবাই বাড়ি চলে যান। আমি এখানেই থাকবো। এখান থেকে আমি কোত্থাও যাবো না। আমি মিঠিকে নিয়েই বাড়িতে যাবো। কোনো খোঁজ পেলেই আপনাদেরকে জানাবো।" তখন বলি, "তুমি থাকবে বাবা? তাহলে তুমি থাকো। কিন্তু আমার মেয়ের কোনো খোঁজ খবর পেলেই কিন্তু তুমি জানাবে।" তখন বলে, "নিশ্চয়ই আন্টি আমি জানাবো।" এদিকে কুর্চি সহ সবাই কাঁদতে থাকে। তখন বলতে থাকে, "আমাদেরই কি অবস্থা হয়েছে? আর ও তো মা, একেবারে কোলের সন্তান। সন্তানটার যদি এরকম হয় কতগুলো বদমাস অসভ্য লোক নিয়ে গেল তুই বুঝতে পারছিস?" আর তখন দেখা যায় কৃষাণু বলে, "আপনারা ফিরে যান। আমি এখানেই আছি। একজনের থানায় থাকার দরকার।" আর তখন বলছে, "আচ্ছা বাবা তুমি থাকো। তাহলে তুমি কোনো খোঁজ খবর পেলেই কিন্তু আমাদেরকে জানাবে।" তারপর দেখা যায় কৃষাণু বলতে থাকে যে, ও কেন আমার দিকে এগিয়ে আসলো? আজকে যদি ও এগিয়ে না আসতো তাহলে তো এই বিপদটা ঘটতো না। ও কেন আমার দিকে এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না।" অয়নদীপ বলে, "তুমি তো যথেষ্ট বুদ্ধিমান ছেলে বাবা। তুমি বুঝতে পারছো না কেন এলো? আসলে তোমাকে তো ও ভালোবাসে।" আর তখন বলে, "আজকে যদি ও না আসতো, ও যদি গাড়িতে বসতো, ওকে আমি বারবার বলেছিলাম তুমি গাড়িতে গিয়ে বসো। তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটতো না।" ও তখন খুব কষ্ট পেতে থাকে। এদিকে তখন কুর্চি বলে, "আমাদের মিঠিকে খুঁজে পেতেই হবে। কমিশনার সাহেব যদি বলেই দিয়েছে তাহলে দরকার পড়ে আমরা বারবার কমিশনার সাহেবকে ফোন করব। আর এদিকে পুলিশ তো চেষ্টা করছে। নিশ্চয়ই আমাদের মেয়েটাকে খুঁজে পাবো আমরা। এখন মনিটরিং করছে তাহলে পেয়ে যাবো। ও বৌদি ভাই পেয়ে যাবো মিঠিকে তুমি চিন্তা করো।" কৃষাণু বলতে থাকে, "যদি বাইরে নিয়ে চলে যায় কথা শুনে তো অবাক হয়ে যায়।" তখন নতুন বলে, "কি বলছো কি তুমি?" তখন বলে, "হ্যাঁ, এখান থেকে তো বাহিরেও যাওয়া যায়। যদি বাহিরে কোথাও দূরে নিয়ে চলে যায়?" তখন এটা বললে তো কমলিনী আরো কান্নায় ভেঙে পড়ে আর বলে যে, "না কিছুতেই এটা হতে পারে না, কিছুতেই না। আমার মিঠিকে নিয়ে কোথাও চলে যাবে।" এই কথা বলেই দেখা যায় কমলিনী কান্নায় ভেঙে পড়ে। আর তখন দেখা যায় কৃষাণু বলে, "আমি এখানেও বসে থাকতে পারবো না। আমি ঠিক খুঁজে বের করব মিঠিকে।" এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন সবাই বলে, "কৃষাণু এত রাতে কোথায় গেল বলো তো? এখন যদি ছেলেটারও কোনো বিপদ হয়ে যায়?" আর তারপর দেখা যায়
কৃষাণু বাহিরে গিয়ে খুঁজতে থাকে। আর খুঁজতে, খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে কৃষাণু একটা ডেরা দেখতে পায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানেই মিঠি আছে, মিঠি চিৎকার করছে বাঁচাও বলে। আর তখন মিঠিকে নিয়ে দৌড়ে যেতে লাগলেই গুন্ডাগুলো তখনই মিঠিকে দেখতে পেয়ে সেই গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দিয়ে মেরে নিজের কাছে জড়িয়ে ধরে কৃষাণু। তখন এটা জানতে পেরে কমলিনী খুব খুশি হয়ে যায়। সবাই খুব খুশি।